সবার প্রিয় নায়ক, জনপ্রিয় নায়ক সালমান শাহর মা হঠাৎ করে মৌসুমীকে নিয়ে এমন বাজে মন্তব্য করেছেন। কেন? মৌসুমীকে নাকি মেকআপ ছাড়া দেখলে নাকি সবাই দৌড় দিবে, কারণ উনি সামনে থেকে দেখেছে। আসলে মেকআপ দিয়ে কি মানুষের মায়া সৌন্দর্য কি লুকানো যায়? চেহারা সুন্দর না হলে মেকআপ করে কখনো চেহারা মায়া সৌন্দর্য আনা যায় না। রানু মণ্ডলকে মেকআপ করে কোনোদিন মৌসুমীর চেহারা করা যাবে না। মৌসুমীকে রানু মণ্ডল বানানো যাবে। চেহারা বলতে একটা জিনিস আছে, যেটা না থাকলে হাজারো মেকআপ কোনো কাজে আসে না। মৌসুমী অবশ্যই সুন্দর ও মায়াবী চেহারায় ছিলেন, এখনও বেশ আছেন। আমার মনে হয় সালমান শাহর মান মানসিকভাবে অসুস্থ বা মানসিক বিকারগ্রস্তে আছেন, ডিপ্রেশনে আছেন, তাই জন্য এই ধরনের মন্তব্য করেছেন মৌসুমীকে নিয়ে। উনি শাবনূরকে নিয়েও বাজে মন্তব্য করেছেন। উনি এমন, আপনারা হয়তো জানেন দেবদাস মুভিটার মানে পার্বতীর চরিত্রটা ছিল অপু বিশ্বাসের ড্রিম, মানে স্বপ্নের একটা চরিত্র। কিন্তু কথা হলো দেবদাস মুভিটাতে অপু বিশ্বাসের পার্বতী চরিত্রের জন্য কোনো পুরস্কার পায়নি। মৌসুমী চন্দ্রমুখীর অভিনয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। অপু বিশ্বাস দাবি করেন যে চন্দ্রমুখী চরিত্রের জন্য যে পুরস্কারটি পেয়েছে সেটার মৌসুমী লবিং করে পেয়েছে। এই পুরস্কারটি প্রাপ্য ছিল পার্বতী চরিত্রে অপু বিশ্বাস। এটার জন্য অপু বিশ্বাস তীব্র নিন্দা জানাচ্ছে, সাথে আমিও তীব্র নিন্দা জানাচ্ছি। কেন অপু বিশ্বাসকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়নি? এটা আপনাদের কাছে প্রশ্ন আমি ছুড়ে দিলাম, আপনারা উত্তর দিয়ে যাবেন। তাহলে তো ন্যাচারাল বিউটি 100%, কারণ এটা আমাকে যেই দেখে সামনাসামনি এই কথাটা সকলেই বলে। ওয়াও! যে সকল মানুষ আপনাকে ন্যাচারাল সুন্দরী বলে, সে সকল মানুষ থেকে দূরে থাকার চেষ্টা করুন। কারণ এমন বন্ধুর চাইতে শত্রু থাকা অনেক ভালো। কারণ তারা বুঝে গিয়েছেন আপনি পাম দিলে ফুলে যান। আপনাকে যা তা বলে আপনাকে মানে হাতে রাখা যায়। আর আপনি তো নিজস্ব কোনো আলো নাই, অন্যের আলো আলোকিত। মানুষ যা বলে তাতেই আপনি কপি করেন, যে যেটা বলে সেটাই আপনি মানেন। কিন্তু আপনি ৫ বছর আগে আপনার লুকস দেখেন, আপনার গঠন দেখেন আর এখন দেখেন। আপনি মাঝে, মাঝে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন, এটা সবাই জানে। আপনি বেল্লা কসমেটিক্স সেন্টার থেকে আপনি বিশেভ করেছেন বালিশে হক সহ, সেটা সবাই জানে। আপনি স্কিনের টোনটা দেখেন, ব্রাউন ছিল, গত্ত গত্ত ছিল, মানে কেউ প্যারাক দিয়ে ফুটে করে দিয়েছে। সেটা আপনি প্লাস্টিক সার্জারি করে স্কিনটাকে গ্লো করেছেন। সেটাও আপনিই বলেছেন যে মেয়েদের আসলে কসমেটিক্স পার্লারে সবসময় যাওয়া আসা করার দরকার। আপনি বিভিন্ন জায়গায় শোরুম উদ্বোধনে বা পার্লার উদ্বোধনে গিয়ে গিয়ে বলেছেন। আজকে আবার হঠাৎ করে বলতেছেন আপনি ন্যাচারাল সুন্দরী, যেই দেখে আপনাকে সেই বলে। ও মাই গড! আসলে মাঝে মাঝে মনে হয় আপনাকে পাবনায় রাখা উচিত। নাহলে আপনি পাবনা থেকে পালিয়ে এসেছেন কবে সেটাই অনেকে জানা।